ভূমিকা নিম্নলিখিত ছোট বইটিতে উভয় জগতে মানসিক শান্তির পথের কিছু দিক নিয়ে আলোচনা করা হয়েছে। এই আলোচনাটি পবিত্র কুরআনের দ্বিতীয় সূরা আল বাকারার ১৭৭ নম্বর আয়াতের উপর ভিত্তি করে তৈরি। পুণ্য এই নয় যে তোমরা পূর্ব বা পশ্চিম দিকে মুখ ফেরাও, বরং প্রকৃত পুণ্য হল সেই ব্যক্তির মধ্যে যারা আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাব এবং নবীগণের উপর ঈমান আনে এবং সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, মুসাফির, সাহায্য প্রার্থনাকারী এবং দাসমুক্ত করার জন্য দান করে এবং যাকাত দান করে, যারা প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি পূর্ণ করে, যারা প্রতিশ্রুতি পূর্ণ করে, তারাই সত্যবাদী এবং তারাই সৎকর্মশীল। আলোচ্য শিক্ষাগুলি বাস্তবায়ন করা একজন মুসলিমকে ইতিবাচক বৈশিষ্ট্য গ্রহণে সহায়তা করবে। ইতিবাচক বৈশিষ্ট্য গ্রহণ করলে মন ও দেহের শান্তি ফিরে আসে। দ্বিতীয় অধ্যায় আল বাকারা, আয়াত ১৭৭। পুণ্য এই নয় যে তোমরা পূর্ব বা পশ্চিম দিকে মুখ ফেরাও, বরং প্রকৃত পুণ্য হল সেই ব্যক্তির মধ্যে যারা আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাব এবং নবীগণের উপর ঈমান আনে এবং সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, মুসাফির, সাহায্য প্রার্থনাকারী এবং দাস মুক্ত করার জন্য দান করে এবং সালাত কায়েম করে এবং জাকাত দান করে, যারা প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি পূর্ণ করে এবং যারা দারিদ্র্য, কষ্ট এবং যুদ্ধের সময় ধৈর্য ধারণ করে, তারাই সত্যবাদী এবং তারাই সৎকর্মশীল। মহান আল্লাহ স্পষ্ট করে বলেছেন যে একজন ব্যক্তি যখন যে কোনো পরিস্থিতিতে মুখোমুখি হন, যখন তারা তাদের সাথে যোগাযোগ করেন এবং প্রদত্ত প্রতিটি আশীর্বাদ ব্যবহার করেন, তখনই ন্যায়পরায়ণতা ও তাকওয়া প্রদর্শন করতে হবে। অতএব এটি ৫ ওয়াক্ত ফরজ নামাজের সময় আল্লাহর ঘর, মহিমান্বিত কাবা ঘরের দিকে মুখ করার চেয়েও অনেক বেশি বিস্তৃত। সূরা ২ আল বাকারা, আয়াত ১৭৭। পুণ্য এই নয় যে তুমি পূর্ব বা পশ্চিম দিকে মুখ ফেরাও। যারা ইসলামকে কিছু আচার অনুষ্ঠান হিসেবে দেখে, তারা এই বাস্তবতা বুঝতে ব্যর্থ হবে এবং তাই তারা সহজেই তাদের প্রদত্ত আশীর্বাদের অপব্যবহার করবে, এমনকি যদি তারা ইসলামের নির্ধারিত কয়েকটি দৈনিক এবং সাপ্তাহিক আচার অনুষ্ঠান পালন করে। এটি একটি প্রধান কারণ যে অনেক মুসলিম প্রতিদিনের বাধ্যতামূলক আচার অনুষ্ঠান পালন করার পরেও মানসিক শান্তি লাভ করতে ব্যর্থ হয়। কারণ মানসিক শান্তি তখনই পাওয়া যেতে পারে যখন কেউ ইসলামকে একটি জীবনধারা এবং একটি সম্পূর্ণ আচরণবিধিতে পরিণত করে, যা তাদের মুখোমুখি হওয়া প্রতিটি পরিস্থিতির উপর প্রভাব ফেলে এবং তারা যে প্রতিটি আশীর্বাদ তাদের প্রদত্ত তা কিভাবে ব্যবহার করে তা প্রভাবিত করে। উল্লেখিত ধার্মিকতার প্রথম দিক হল মহান আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা। সূরা ২ আল বাকারা, আয়াত ১৭৭। কিন্তু প্রকৃত ধার্মিকতা হল তার মধ্যে যে আল্লাহর উপর বিশ্বাস রাখে। আল্লাহর প্রতি প্রকৃত বিশ্বাস বলতে বোঝায় মৌখিকভাবে বিশ্বাসের ঘোষণাকে কাজে সমর্থন করা। যে ব্যক্তি আল্লাহকে তার প্রভু বলে বিশ্বাস করে, সে অবশ্যই তার দাসত্ব গ্রহণ করবে। একজন প্রকৃত বান্দা নিজের সন্তুষ্টি খোঁজে না এবং অন্যরাও তাকে খুশি করবে বলে আশা করে না। তারা অন্য সকল বিষয়ের উপর তার প্রভুর সন্তুষ্টি এবং আনুগত্যকে অগ্রাধিকার দেবে, যেমন মানুষের আনুগত্য ও অনুসরণ, নিজস্ব আকাঙ্ক্ষা, সামাজিক যোগাযোগ মাধ্যম, ফ্যাশন এবং সংস্কৃতি। একজন বান্দার একমাত্র ইচ্ছা হল তার প্রভুকে খুশি করা। উপরন্তু একজন বান্দা স্বীকার করে যে তার নিজের জীবনসহ তার যা কিছু আছে তা তার স্রষ্টা ও প্রভু মহান আল্লাহর। অতএব তারা পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ এর হাদিসে বর্ণিত উপায়ে তাদের যা কিছু দেওয়া হয়েছে তা ব্যবহার করতে তাড়াহুড়ো করবে, যা আল্লাহকে খুশি করে। একজন প্রকৃত বান্দা বুঝতে পারবে যে যেহেতু মহান আল্লাহ তাদের স্রষ্টা ও প্রতিপালক এবং সকল কিছুর স্রষ্টা ও প্রতিপালক, তাই তার অবাধ্যতা করে তারা মনের শান্তি লাভ করতে পারে না, কারণ তিনি মানুষের আধ্যাত্মিক হৃদয়, মনের শান্তির আবাসস্থল সহ সকল কিছু নিয়ন্ত্রণ করেন। তাই তারা ইসলামী শিক্ষায় বর্ণিত যথাযথভাবে প্রদত্ত আশীর্বাদগুলি ব্যবহার করে তার আনুগত্যে কঠোর পরিশ্রম করবে, কারণ এটি উভয় জগতে মানসিক শান্তির দিকে পরিচালিত করে। সূরা ১৬ আন-নাহল, আয়াত ৯-৭। যে কেউ সৎকর্ম করে, পুরুষ হোক বা নারী, মুমিন অবস্থায়, আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব এবং অবশ্যই তাদেরকে তাদের সর্বোত্তম কর্মের প্রতিদান দেব যা তারা করত। একজন ব্যক্তি যত বেশি এইভাবে কাজ করবে, মহান আল্লাহর প্রতি তার বিশ্বাস তত বেশি দৃঢ় হবে। অধিকন্তু যে ব্যক্তি মহান আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, সে নিশ্চিত হবে যে বিচারের দিন তাকে তার কাজের জন্য জবাবদিহি করতে হবে। এটি তাকে বাস্তবে এর জন্য প্রস্তুতি নেওয়ার মাধ্যমে তাদের বিশ্বাসকে বাস্তবায়িত করতে আরও উৎসাহিত করবে, যার মধ্যে রয়েছে ইসলামী শিক্ষা অনুসারে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য প্রদত্ত আশীর্বাদগুলি ব্যবহার করা।
সূরা 2 আল বাকারা আয়াত 177। কিন্তু প্রকৃত ধার্মিকতা হল সেই ব্যক্তির মধ্যে যে আল্লাহর উপর শেষ দিবসের উপর বিশ্বাস রাখে। অতএব যারা মৌখিকভাবে আল্লাহ মহিমান্বিত এবং বিচার দিবসের উপর বিশ্বাসের দাবি করে কিন্তু কার্যত আল্লাহ মহিমান্বিতকে আনুগত্য করতে ব্যর্থ হয়, যার ফলে বিচার দিবসের জন্য কার্যত প্রস্তুতি নিতে ব্যর্থ হয়, তাদের অবশ্যই তাদের ঈমানের পুনর্মূল্যায়ন করতে হবে, কারণ তাদের সৎকর্মের অভাব আল্লাহ মহিমান্বিত এবং শেষ দিবসের উপর তাদের বিশ্বাসের অভাবের প্রমাণ। পবিত্র কুরআন অধ্যয়ন ও তার উপর আমল করার মাধ্যমে এবং পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ এর হাদিস দ্বারা নির্দেশিত মহাবিশ্বের মধ্যে নিদর্শনগুলি পর্যবেক্ষণ করে আল্লাহ মহিমান্বিত এবং বিচার দিবসের উপর বিশ্বাস প্রতিষ্ঠিত এবং শক্তিশালী করা যেতে পারে। উদাহরণস্বরূপ, যখন কেউ মহাবিশ্বের মধ্যে অসংখ্য ভারসাম্যপূর্ণ ব্যবস্থা পর্যবেক্ষণ করে, যেমন পৃথিবী থেকে সূর্যের নিখুঁত দূরত্ব, জলচক্র, সমুদ্রের ঘনত্ব যা জাহাজগুলিকে তাদের উপর চলাচল করতে দেয় এবং তাদের মধ্যে সমুদ্রের জীবনকে বিকশিত হতে দেয়, এবং আরও অনেক ব্যবস্থা, তখন তারা একজন স্রষ্টার হাত পর্যবেক্ষণ করবে। এত নিখুঁত ভারসাম্যপূর্ণ ব্যবস্থা এলোমেলো ঘটনার পরিণতি হতে পারে না। অধিকন্তু যদি একাধিক ঈশ্বর থাকত, তাহলে বিশৃঙ্খলার সৃষ্টি হতো, কারণ প্রতিটি ঈশ্বর মহাবিশ্বের মধ্যে ভিন্ন কিছু কামনা করতেন। এটি স্পষ্টতই সত্য নয় এবং তাই এটি এক ঈশ্বর মহান আল্লাহকে নির্দেশ করে। অধ্যায় 2 আল আম্বিয়া আয়াত 2। যদি তাদের মধ্যে অর্থাৎ আসমান ও জমিনের আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য থাকত, তাহলে উভয়ই ধ্বংস হয়ে যেত। মহাবিশ্বের মধ্যে অসংখ্য নিদর্শন রয়েছে যা বিচার দিবসের আগমনের ইঙ্গিত দেয়। উদাহরণস্বরূপ, যখন কেউ আকাশ ও পৃথিবীর সৃষ্টির মধ্যে নিখুঁতভাবে ভারসাম্যপূর্ণ ব্যবস্থা পর্যবেক্ষণ করে, তখন সে একটি প্রধান জিনিস লক্ষ্য করবে যা ভারসাম্যহীন, তা হল মানুষের কর্ম। সৎকর্মকারী এই পৃথিবীতে তাদের পূর্ণ প্রতিদান পায় না এবং মন্দকর্মকারী তাদের পূর্ণ শাস্তি পায় না, এমনকি যদি তাদের কোনো সরকার দ্বারা শাস্তি দেওয়া হয়। এটা বোঝা যুক্তিসঙ্গত যে এক স্রষ্টা মহিমান্বিত আল্লাহ, যিনি এই মহাবিশ্বের অন্যান্য সমস্ত ব্যবস্থার ভারসাম্য বজায় রেখেছেন, তিনি একদিন মানুষের কর্মেরও ভারসাম্য বজায় রাখবেন, যা এই পৃথিবীর প্রধান ভারসাম্যহীন জিনিস। কর্মের এই ভারসাম্য বজায় রাখার জন্য মানুষের কর্মের প্রথমেই সমাপ্তি ঘটতে হবে। এটি বিচার দিবস, যখন মানুষের কর্মের বিচার এবং চিরতরে ভারসাম্য বজায় রাখা হবে। এছাড়াও মহান আল্লাহ একটি মৃত অনুর্বর ভূমিকে জীবন দেওয়ার জন্য বৃষ্টি ব্যবহার করেন এবং সৃষ্টির জন্য একটি মৃত বীজ জীবন্ত করে তোলেন। একইভাবে মহান আল্লাহ মানুষ নামক মৃত বীজকে, যাকে মাটিতে সমাহিত করা হয়, জীবিত করতে পারেন এবং করবেন, যেমন মৃত বীজ থেকে অঙ্কুরিত হয়ে জীবিত হয়ে ওঠে। ঋতু পরিবর্তন স্পষ্টভাবে পুনরুত্থানকে দেখায়। উদাহরণস্বরূপ, শীতকালে গাছের পাতা মারা যায় এবং ঝরে পড়ে এবং গাছটি প্রাণহীন দেখায়, কিন্তু অন্যান্য ঋতুতে পাতাগুলি আবার গজায় এবং গাছটি প্রাণবন্ত দেখায়। সমস্ত প্রাণীর ঘুম জাগ্রত চক্র পুনরুত্থানের আরেকটি উদাহরণ। ঘুম মৃত্যুর বোন, কারণ ঘুমন্ত ব্যক্তির ইন্দ্রিয়গুলি কেটে ফেলা হয়। মহান আল্লাহ তারপর একজন ব্যক্তির আত্মা তাদের কাছে ফিরিয়ে দেন যদি তারা বেঁচে থাকার জন্য নির্ধারিত হয় এবং ঘুমন্ত ব্যক্তিকে আবার জীবন দান করে। সূরা 3 আয় জুমার আয়াত 4-2। আল্লাহ মানুষের আত্মা তাদের মৃত্যুর সময় কবজ করেন এবং যারা মারা যায় না তাদের নিদ্রাকালে কবজ করেন। অতঃপর যাদের মৃত্যু নির্ধারণ করেছেন তাদের তিনি ধরে রাখেন এবং অন্যদেরকে একটি নির্দিষ্ট সময়ের জন্য ছেড়ে দেন। নিঃসন্দেহে এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। এই এবং আরও অনেক উদাহরণের উপর চিন্তা করলে মানুষের পুনরুত্থানের সম্ভাবনা এবং বিচারের দিনে এর প্রয়োজনীয়তা স্পষ্টভাবে বোঝা যায়। ঈমানের একটি গুরুত্বপূর্ণ দিক হল অদৃশ্যের উপর বিশ্বাস, যেমন জাহান্নাম, জান্নাত এবং ফেরেশতাদের অস্তিত্ব। সূরা 2 আল বাকারা আয়াত 177। কিন্তু প্রকৃত ধার্মিকতা হল সেই ব্যক্তির মধ্যে যে আল্লাহ শেষ দিবস ফেরেশতাদের উপর বিশ্বাস রাখে। অদৃশ্যের উপর বিশ্বাস, যা পঞ্চ ইন্দ্রিয়ের উপলব্ধির বাইরে, ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ সম্পূর্ণরূপে উপলব্ধিযোগ্য এবং বোধগম্য বিষয়ের উপর বিশ্বাসের মূল্য 5টি ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায় না এমন কিছুতে বিশ্বাস করার মতো নয়, যদিও এগুলি তার অস্তিত্বের ইঙ্গিত দেয়া। এই কারণেই মহান আল্লাহ বিচারের দিনে তার একত্ববাদের সাক্ষ্যদানকারী ব্যক্তির বিশ্বাস গ্রহণ করবেন না, যেমন তারা অদৃশ্য বিষয়গুলি প্রত্যক্ষ করেছে, যেমন নরক, জান্নাত এবং ফেরেশতারা। অতএব ইসলামের শিক্ষা অধ্যয়ন এবং তার উপর আমল করে সৃষ্টির মধ্যে অদৃশ্য বিষয়গুলির উপর তাদের বিশ্বাসকে শক্তিশালী করতে হবে। এটি নিশ্চিত করবে যে অদৃশ্য বিষয়গুলির উপর একজনের বিশ্বাসের মৌখিক ঘোষণার বাইরেও যায় এবং পরিবর্তে তাদের কর্মে প্রতিফলিত হয়, কারণ এটি তাদেরকে পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ এর হাদিসে বর্ণিত মহান আল্লাহকে আন্তরিকভাবে মেনে চলতে উৎসাহিত করে।
উদাহরণস্বরূপ, যে ব্যক্তি নিশ্চিত যে বিচারের দিনের প্রস্তুতির জন্য দুজন ফেরেশতা তাদের সাথে সর্বদা আছেন যারা তাদের প্রতিটি কথা এবং কাজ রেকর্ড করছেন, তিনি তাদের কথা এবং কাজ নিয়ন্ত্রণ করবেন, এমনকি যখন তারা একা থাকেন। সূরা আল বাকারা, আয়াত 177। কিন্তু প্রকৃত ধার্মিকতা হল সেই ব্যক্তির মধ্যে যে আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাব এর উপর বিশ্বাস রাখে। পবিত্র কুরআনের উপর বিশ্বাস স্থাপনের মধ্যে রয়েছে এর বিভিন্ন দিক পূরণ করা। এর মধ্যে রয়েছে সঠিকভাবে এবং নিয়মিত তেলাওয়াত করা, এটি বোঝা এবং এর শিক্ষা অনুযায়ী কাজ করা। একজন মুসলিমকে অবশ্যই প্রথম স্তরে থাকা এড়িয়ে চলতে হবে যেখানে তারা কেবল এমন ভাষায় পবিত্র কুরআন তেলাওয়াত করে যা তারা বোঝে না। পবিত্র কুরআন তেলাওয়াতের বই নয়, এটি একটি নির্দেশনার বই। এর থেকে নির্দেশনা তখনই পাওয়া যেতে পারে যখন কেউ এটি বোঝে এবং তার উপর কাজ করে। ঠিক যেমন একটি মানচিত্র কেবল তখনই মানুষকে তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যায় যখন তারা এটি বোঝে এবং তার উপর কাজ করে, তেমনি পবিত্র কুরআন কেবল তখনই উভয় জগতেই মানসিক শান্তির দিকে নিয়ে যেতে পারে যখন তারা এটি বোঝে এবং তার উপর কাজ করে। দুঃখের বিষয় হল, পবিত্র কুরআনের বিভিন্ন দিক অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হওয়া একটি প্রধান কারণ যে মুসলমানরা নিয়মিত তেলাওয়াত করে তারা মানসিক শান্তি পেতে ব্যর্থ হয়, কারণ তারা এর শিক্ষা বুঝতে এবং তার উপর কাজ করতে ব্যর্থ হয়। এর উপর কাজ করার ফলে তারা নিশ্চিত হবে যে তারা প্রদত্ত আশীর্বাদগুলিকে এমনভাবে ব্যবহার করবে যা মহান আল্লাহকে সন্তুষ্ট করে, যা ফলস্বরূপ উভয় জগতেই মানসিক শান্তি এবং সাফল্যের দিকে পরিচালিত করে। কিন্তু যারা এর শিক্ষা বুঝতে এবং বাস্তবায়ন করতে ব্যর্থ হয় তারা অনিবার্যভাবে তাদের প্রদত্ত আশীর্বাদের অপব্যবহার করবে, যা উভয় জগতেই কেবল চাপ, ঝামেলা এবং অসুবিধার দিকে পরিচালিত করবে। অধ্যায় 1 আল ইসরা, আয়াত 8-2। আর আমি কুরআন থেকে এমন কিছু নাইল করি যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত, কিন্তু এটি জালেমদের ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। সূরা 2 আল বাকারা, আয়াত 177। কিন্তু প্রকৃত ধার্মিকতা হল সেই ব্যক্তির মধ্যে যে আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাব এবং নবীগণের উপর বিশ্বাস রাখে। পবিত্র নবীগণের প্রতি ঈমান আনার অর্থ হল তাদের জীবনধারা, আচরণ এবং শিক্ষা অনুসরণ করা, যা পবিত্র কুরআনে এবং মহানবী মুহাম্মদ এর হাদিসে আলোচিত হয়েছে। তাদের সুন্দর আচরণের সারসংক্ষেপ, পরিপূর্ণতা এবং পরিপূর্ণতা এসেছে মহানবী মুহাম্মদ এর মহৎ আচরণের মাধ্যমে। অতএব তার জীবন, শিক্ষা এবং মহৎ চরিত্র সম্পর্কে বাস্তবিকভাবে জ্ঞান অর্জন এবং তার উপর আমল করার মাধ্যমে তাদের মৌখিক ঈমানের ঘোষণাকে সমর্থন করা উচিত। সূরা 3 আল আহজাব, আয়াত 2-1। নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে একটি উৎকৃষ্ট আদর্শ রয়েছে, যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে। এবং 3 অধ্যায় আলে ইমরান 3-1 আয়াত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন। 7 আয়াত। আর রাসূল তোমাদের যা দিয়েছেন তা গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। অতএব নবী মুহাম্মদ এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার দাবি করা, কিন্তু তার শিক্ষা ও চরিত্র অনুসারে কাজ না করা এই মৌখিক দাবির পরিপন্থী। ঠিক যেমন সকলেই বিচার দিবসে তার সুপারিশের আশা করে, তেমনি তাদের ভয় করা উচিত যে যদি তারা তার ঐতিহ্য এবং তিনি যা এনেছিলেন, অর্থাৎ পবিত্র কুরআন, তা শিখতে এবং কাজ করতে ব্যর্থ হয়, তাহলে বিচার দিবসে তিনি তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন। সূরা 2 আল ফুরকান, আয়াত 3-0। আর রাসূল বলেছেন, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় এই কুরআনকে পরিত্যক্ত জিনিস হিসেবে গ্রহণ করেছে। যদি কেউ বিচারের দিনে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার পরিবর্তে তার সুপারিশ কামনা করে, তাহলে তাদের অবশ্যই পবিত্র কুরআন এবং তার ঐতিহ্যের শিক্ষা গ্রহণ এবং তার উপর আমল করতে হবে। এর ফলে তারা তাদের প্রদত্ত আশীর্বাদগুলিকে এমনভাবে ব্যবহার করবে যা আল্লাহকে সন্তুষ্ট করে, যা উভয় জগতেই মানসিক শান্তির দিকে পরিচালিত করে। এছাড়াও মৌখিকভাবে মহানবী হযরত মুহাম্মদ এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার দাবি করা, কিন্তু তার চরিত্র ও আচরণ অনুসরণ না করা ইসলামে কোনো মূল্য রাখে না, যেমন পূর্ববর্তী জাতিগুলিও তাদের পবিত্র নবীদের ভালোবাসার দাবি করে। কিন্তু যেহেতু তারা কার্যত তাদের শিক্ষা অনুসরণ করতে ব্যর্থ হয়েছে, তাই তারা আখিরাতে তাদের সাথে একত্রিত হবে না। অতএব যে ব্যক্তি পরকালে মহানবী হযরত মুহাম্মদ এর সাথে মিলিত হতে চায়, তাকে কার্যত তার শিক্ষা ও চরিত্র অনুসরণ করতে হবে এবং তার উপর আমল করতে হবে। এরপর আল্লাহ সর্বশক্তিমান বিভিন্ন উপায়ে উল্লেখ করেছেন যে তিনি মানুষদের কাছ থেকে তার প্রদত্ত আশীর্বাদগুলি ব্যবহার করার প্রত্যাশা করেন, যেমন সম্পদ, সময়, শক্তি এবং তাদের সামাজিক প্রভাব। মহান আল্লাহ তাআলা স্বীকার করেন যে পবিত্র কুরআন এবং মহানবী হযরত মুহাম্মদ এর হাদিসে বর্ণিত তার সন্তুষ্টির জন্য প্রদত্ত আশীর্বাদ ব্যবহার করা কঠিন, কারণ মানুষ প্রায়শই প্রদত্ত আশীর্বাদগুলি নিজের, অন্যদের
সংস্কৃতি এবং ফ্যাশনের জন্য আনন্দের উপায়ে ব্যবহার করতে আগ্রহী। 2 সূরা আল বাকারা আয়াত 177। এবং সম্পদ দান করে তার প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও একজন ব্যক্তিকে প্রথমে বুঝতে হবে যে যেহেতু মহান আল্লাহ একাই বিশ্বজগৎ নিয়ন্ত্রণ করেন, যার মধ্যে রয়েছে তার আধ্যাত্মিক হৃদয়, যা মনের শান্তির আবাসস্থল, তাই তিনিই একমাত্র সিদ্ধান্ত নেন কে মনের শান্তি পাবে এবং কে পাবে না। অতএব যে ব্যক্তি তাদের প্রদত্ত আশীর্বাদ সঠিকভাবে ব্যবহার করবে সে উভয় জগতেই মানসিক শান্তি পাবে। সূরা আন-নাহল আয়াত 9-7। যে কেউ সৎকর্ম করে, পুরুষ হোক বা নারী, মুমিন অবস্থায়, আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব এবং অবশ্যই তাদেরকে তাদের সর্বোত্তম কর্মের প্রতিদান দেব যা তারা করত। অন্যদিকে যে ব্যক্তি প্রদত্ত আশীর্বাদের অপব্যবহার করতে পছন্দ করে সে আনন্দ ও বিনোদনের মুহূর্তগুলি উপভোগ করলেও মানসিক শান্তি পাবে না, কারণ সে মহান আল্লাহর নিয়ন্ত্রণ থেকে বাঁচতে পারে না। 9 অধ্যায় আয়াত 8-2। তারা যা অর্জন করেছিল তার প্রতিদান হিসেবে তারা একটু হেসে ফেলুক এবং তারপর অনেক কাঁদুক। অধ্যায় 20 তাহা আয়াত 1-2-4, 1-2-6। আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে দুর্বিষহ, অর্থাৎ কঠিন, আর আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় একত্রিত করব। সে বলবে, হে আমার প্রতিপালক, আমি যখন দৃষ্টিশক্তিসম্পন্ন ছিলাম তখন তুমি আমাকে অন্ধ অবস্থায় কেন উঠালে? আল্লাহ বলবেন, এভাবেই আমার নিদর্শন তোমার কাছে এসেছিল আর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে, অর্থাৎ উপেক্ষা করেছিলে, আর আজ তোমাকেও এভাবেই ভুলে যাওয়া হবে। এছাড়াও এই পৃথিবীতে প্রদত্ত আশীর্বাদ এবং জান্নাতে প্রাপ্ত আশীর্বাদের মধ্যে পার্থক্য বুঝতে হবে। 7 সূরা আল আরাফ আয়াত 4-3। এবং তাদেরকে বলা হবে, এটি সেই জান্নাত যার উত্তরাধিকারী তোমরা হয়েছ তোমাদের কর্মের জন্য। এই আয়াতে যেমন ইঙ্গিত দেওয়া হয়েছে একজন মুসলিম জান্নাতের উত্তরাধিকারী হবে, অর্থাৎ তাদেরকে উপহার হিসেবে এর মালিকানা দেওয়া হবে। এই কারণেই মুসলমানরা জান্নাতে যা ইচ্ছা তাই করতে পারবে, কারণ তাদেরকে এর মালিকানা দেওয়া হবে। অথচ এই বস্তুগত জগতের আশীর্বাদ মানুষকে ঋণ হিসেবে দেওয়া হয়েছে, উপহার হিসেবে নয়। উপহার মালিকানা নির্দেশ করে, অন্যদিকে ঋণের অর্থ হল আশীর্বাদ তার প্রকৃত মালিক অর্থাৎ মহান আল্লাহর কাছে ফেরত দেওয়া। এই বস্তুগত জগতের আশীর্বাদ যা মানুষকে ঋণ হিসেবে দেওয়া হয়েছে তা ফেরত দেওয়ার একমাত্র উপায় হল ইসলামী শিক্ষায় বর্ণিত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেগুলো ব্যবহার করা। এটি আসলে প্রকৃত কৃতজ্ঞতা এবং উভয় জগতেই আশীর্বাদ ও করুণা বৃদ্ধির দিকে পরিচালিত করে। অধ্যায় 1-4 ইব্রাহিম আয়াত 7। যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের অনুগ্রহে বৃদ্ধি করব। মানুষকে ঋণ হিসেবে যে পার্থিব আশীর্বাদ দেওয়া হয়েছে তা স্বেচ্ছায় হোক বা জোর করে তার প্রকৃত মালিক মহান আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। যদি তা স্বেচ্ছায় ফেরত দেওয়া হয় তাহলে তারা প্রচুর প্রতিদান পাবে, কিন্তু যদি জোর করে ফেরত দেওয়া হয়, যেমন তাদের মৃত্যুর মাধ্যমে, তাহলে এই আশীর্বাদ তাদের জন্য দুনিয়া ও আখেরাতে বোঝা হয়ে দাঁড়াবে। মুসলমানদের জন্য উপহার এবং ঋণের মধ্যে পার্থক্য বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে তারা এই বস্তুগত জগতের আশীর্বাদগুলো সঠিকভাবে ব্যবহার করতে উৎসাহিত হয়। অতএব প্রদত্ত আশীর্বাদের অপব্যবহার করার তাগিদ থাকা সত্ত্বেও তাদের একজন জ্ঞানী রোগীর মতো আচরণ করা উচিত, যিনি তাদের ডাক্তারের পরামর্শ গ্রহণ করেন এবং তার উপর কাজ করেন, জেনে রাখেন যে এটি তাদের জন্য সর্বোত্তম, যদিও তাদের জন্য তিক্ত ওষুধ এবং কঠোর খাদ্য পরিকল্পনা নির্ধারিত থাকে। ঠিক যেমন এই জ্ঞানী রোগী মানসিক ও শারীরিক শান্তি অর্জন করবেন, তেমনি যে ব্যক্তি পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদের হাদিসে বর্ণিত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রদত্ত আশীর্বাদগুলো ব্যবহার করে ইসলামী শিক্ষা গ্রহণ করেন এবং তার উপর বরকত বর্ষিত হোক। এছাড়াও একজন ব্যক্তির একটি সহজ ইসলামী নীতি মনে রাখা উচিত যে যত বেশি দান করবে তত বেশি অর্থ পাবে, যত বেশি তারা প্রদত্ত আশীর্বাদগুলিকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করবে তত বেশি মানসিক শান্তি, রহমত এবং আশীর্বাদ উভয় জগতেই তাদের দেওয়া হবে। 3 অধ্যায় আলে ইমরান আয়াত 9-2। তোমরা যা ভালোবাসো তা থেকে আল্লাহর পথে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো কল্যাণ প্রতিদান পাবে না, আর তোমরা যা ব্যয় করো আল্লাহ তা জানেন। এই আয়াতটি স্পষ্ট করে যে একজন ব্যক্তি পূর্ণ ঈমান অর্জন করতে পারবে না যতক্ষণ না সে তার প্রিয় জিনিসগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে ইচ্ছুক হয়। সাধারণভাবে বলতে গেলে মুসলমানরা তাদের মূল্যবান সময়কে এমন জিনিসের জন্য উৎসর্গ করতে খুশি যা তাদের সন্তুষ্ট করে, কিন্তু তারা আল্লাহর সন্তুষ্টির জন্য সময় উৎসর্গ করতে অস্বীকার করে, ফরজ কর্তব্যের বাইরে, যা দিনে মাত্র 1 বা 2 ঘন্টা সময় নেয়। অগণিত মুসলিম বিভিন্ন আনন্দদায়ক কাজে তাদের শারীরিক শক্তি উৎসর্গ করতে খুশি, তবুও তাদের অনেকেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, যেমন স্বেচ্ছায় রোজা রাখার জন্য, তা উৎসর্গ করতে অস্বীকার করে। সাধারণত মানুষ তাদের ইচ্ছামত জিনিসের জন্য প্রচেষ্টা করতে খুশি, যেমন অতিরিক্ত সম্পদ অর্জন করা যার প্রয়োজন নেই, এমনকি যদি তাদের অতিরিক্ত কাজ থাকে এবং এখনও তাদের ঘুম ত্যাগ করে। কতজন এইভাবে আল্লাহর আনুগত্যে প্রচেষ্টা করে?
ইসলামী শিক্ষায় বর্ণিত তার সন্তুষ্টির উপায়ে তাদের প্রদত্ত আশীর্বাদ ব্যবহার করে। কতজন স্বেচ্ছায় নামাজ পড়ার জন্য তাদের মূল্যবান ঘুম ত্যাগ করে। এটা আশ্চর্যজনক যে মুসলমানরা বৈধ পার্থিব এবং ধর্মীয় আশীর্বাদ কামনা করে, তবুও একটি সহজ সত্য উপেক্ষা করে। তারা যখন তাদের আশীর্বাদগুলো মহান আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করবে, তখনই কেবল এই জিনিসগুলো পাবে। তারা কিভাবে ন্যূনতম জিনিসগুলো তার কাছে উৎসর্গ করতে পারে এবং তবুও তাদের সমস্ত স্বপ্ন পূরণের আশা করতে পারে? এই মনোভাব অবিশ্বাস্যরকম অদ্ভুত। সূরা আল জাসিয়াহ, আয়াত ১-৫। যে কেউ সৎকর্ম করে তা তার নিজের জন্যই করে, আর যে কেউ মন্দ কাজ করে তা তার অর্থাৎ আত্মার বিরুদ্ধেই। তারপর তোমাদের প্রতিপালকের কাছেই তোমাদের ফিরিয়ে আনা হবে। সূরা ২ আল বাকারা, আয়াত ১৭৭। এবং সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও আত্মীয়স্বজনদের দান করে। পবিত্র কুরআনে সর্বব্যাপী উপদেশ দান করেছেন। এক্ষেত্রে মহান আল্লাহ প্রায়শই পবিত্র কুরআনে আত্মীয় স্বজনের সাথে সদয় আচরণ করার জন্য তাগিদ দিয়েছেন, কারণ কেবলমাত্র এই উপদেশের উপর আমল করলেই সমাজে সমৃদ্ধি, শান্তি এবং ন্যায়বিচার নিশ্চিত হবে। যদি প্রতিটি ব্যক্তি তাদের আত্মীয় স্বজনের সাথে সদয় আচরণ করে, তাহলে বাইরের কোনো উৎস থেকে অন্য কোনো সাহায্যের প্রয়োজন হবে না। এটি নিশ্চিত করবে যে প্রতিটি পরিবারের প্রতিটি সদস্যের সাথে সদয় আচরণ করা হবে, যার ফলস্বরূপ সমগ্র সমাজের উপর ইতিবাচক প্রভাব পড়বে। ইসলামে প্রশংসনীয় যে কোনো কাজে আত্মীয় স্বজনদের সাহায্য করা উচিত এবং নিন্দনীয় যে কোনো বিষয়ে তাদের সতর্ক করা উচিত। ৫ম অধ্যায় আল মাইদা, আয়াত ২। এবং সৎকর্ম ও তাকওয়ার কাজে সহযোগিতা করো, কিন্তু পাপ ও সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করো না। দুঃখের বিষয় হল, আজকাল অনেক মুসলিম এই উপদেশ উপেক্ষা করে এবং তাদের সাথে তাদের সম্পর্ক অনুসারে অন্যদের সাহায্য করে। তারা যে জিনিসে তাদের সাহায্য করছে তা ভালো হোক বা খারাপ, তা নির্বিশেষে। একজন মুসলিমের উচিত নিম্নলিখিত আয়াতে উপদেশিত ক্রম মেনে চলা এবং কেবলমাত্র তাদের আত্মীয়দের এমন কিছুতে সাহায্য করা যা সরাসরি আল্লাহর আন্তরিক আনুগত্যের সাথে সম্পর্কিত। সূরা ২ আল বাকারা, আয়াত ৩। আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করো না, এবং পিতামাতা এবং আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করো। আত্মীয় স্বজনদের তাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে হবে, যার মধ্যে রয়েছে মানসিক, শারীরিক এবং আর্থিক সহায়তা। এটি তখনই সবচেয়ে ভালোভাবে অর্জন করা যায় যখন কেউ অন্যদের সাথে সেই আচরণ করে যেভাবে সে অন্যদের সাথে আচরণ করতে চায়। মানুষের দ্বারা নির্ধারিত ভালো আত্মীয়ের মান এবং সংজ্ঞা সম্পর্কে খুব বেশি মনোযোগ দেওয়া উচিত নয়, কারণ তাদের মান এবং সংজ্ঞা প্রায়শই ইসলাম কর্তৃক নির্ধারিত সংজ্ঞা এবং মানদণ্ডের বিপরীত। পরিবর্তে আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামের শিক্ষা অনুসারে আত্মীয় স্বজনের অধিকার পূরণ করতে হবে, তা নির্বিশেষে আত্মীয় স্বজনরা তাদের ভালো আত্মীয় বলে মনে করুক বা না করুক। পরিশেষে একজন মুসলিমের কখনো পার্থিব কারণে তাদের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করা উচিত নয়, যেমনটি সহিহ বুখারীর ৫৯৮৪ নম্বর হাদিসে হুঁশিয়ার করে বলেছেন যে ব্যক্তি পার্থিব কারণে তাদের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। তাছাড়া যদিও একজন মুসলিম ধর্মীয় কারণে তার আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে, তবুও তার আত্মীয়কে ভালো কাজে সাহায্য করে এবং খারাপ কাজে সতর্ক করে তাদের সাথে সম্পর্ক বজায় রাখাই উত্তম, কারণ এটি তার আত্মীয়কে তাদের ভুল পথে চালিত হওয়ার জন্য আন্তরিকভাবে অনুতপ্ত হতে উৎসাহিত করতে পারে। সূরা ২ আল বাকারা, আয়াত ১৭৭। এবং সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও আত্মীয়স্বজন, এতিম, অভাবগ্রস্ত, মুসাফির, সাহায্য প্রার্থনাকারীদের এবং এতিমদের কথা উল্লেখ করা হয় কারণ তারা তাদের সামাজিক দুর্বলতার কারণে প্রায়শই তাদের অধিকার থেকে বঞ্চিত থাকে। অতএব একজন মুসলিমের উচিত নিশ্চিত করা যে তারা সমাজে সামাজিকভাবে দুর্বল বলে বিবেচিত ব্যক্তিদের, যেমন এতিম এবং বিধবাদের, তাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করবে। আজকের যুগে এতিম এবং বিধবাদের ভরণপোষণ অত্যন্ত সহজ হয়ে উঠেছে, কারণ এটি অনলাইনে কয়েক মিনিটের মধ্যেই সেট আপ করা যায় এবং ভরণপোষণের পরিমাণ প্রায়শই তাদের মাসিক ফোন বিলের চেয়ে কম। অতএব মুসলিমদের ইসলামের এই গুরুত্বপূর্ণ অংশটিকে উপেক্ষা করা উচিত নয়, কারণ এটি উভয় জগতে মহান আল্লাহর নিরন্তর সহায়তার দিকে পরিচালিত করে। সহিহ মুসলিমের ৬৮৫৩ নম্বরে প্রাপ্ত একটি হাদিসে এটি নিশ্চিত করা হয়েছে। এছাড়াও মহানবী হযরত মুহাম্মদ উপদেশ দিয়েছেন যে ব্যক্তি এতিমের যত্ন নেবে সে জান্নাতে তার নৈকট্য লাভ করবে। সহিহ বুখারীর ৬০০৫ নম্বরে প্রাপ্ত একটি হাদিসে এই পরামর্শ দেওয়া হয়েছে। পরিশেষে যে ব্যক্তি বিধবার মতো অভাবীদের যত্ন নেবে তাকে সেই ব্যক্তির সমান সওয়াব দেওয়া হবে যে সারা রাত নামাজ পড়ে এবং প্রতিদিন রোজা রাখে। সহিহ বুখারীতে ৬০০৬ নম্বরে পাওয়া একটি হাদিসে এই পরামর্শ দেওয়া হয়েছে। অতএব যাদের নফল সৎকর্ম যেমন রাতের নফল নামাজ এবং নফল রোজা করা কঠিন বলে মনে হয়, তাদের এই হাদিসের উপর আমল করা উচিত যাতে তারা ন্যূনতম পরিশ্রমের সাথে এই সওয়াব অর্জন করতে পারে।
যেমনটি আগে আলোচনা করা হয়েছে, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে সর্বদা মনে রাখা উচিত যে তাদের কাছে যা কিছু আছে, যেমন সম্পদ, তা আল্লাহ তাআলা তাদেরকে ঋণ হিসেবে দিয়েছেন, উপহার হিসেবে নয়। ঋণ অবশ্যই তার মালিককে পরিশোধ করতে হবে। আল্লাহ তাআলা কর্তৃক প্রদত্ত ঋণ পরিশোধের উপায় হল তাদেরকে এমনভাবে ব্যবহার করা যাতে তারা তার সন্তুষ্টি লাভ করতে পারে। অতএব যে ব্যক্তি অভাবীদের সাহায্য করে সে কেবল আল্লাহর কাছে ঋণ পরিশোধ করছে। যখন কেউ এটি মনে রাখে তখন এটি তাদেরকে এমন আচরণ করতে বাধা দেবে যেন তারা আল্লাহ তাআলা বা অভাবীদের প্রতি অনুগ্রহ করছে। বাস্তবে আল্লাহ তাআলা তাদেরকে পার্থিব আশীর্বাদ দান করে এবং অভাবীদের সাহায্য করে অসংখ্য সোয়াব অর্জনের সুযোগ করে দিয়ে তাদের প্রতি অনুগ্রহ করেছেন। তাছাড়া অভাবগ্রস্ত ব্যক্তি দাতার সাহায্য গ্রহণ করে তার প্রতি অনুগ্রহ করেছেন। যদি প্রতিটি অভাবগ্রস্ত ব্যক্তি অন্যের সাহায্য প্রত্যাখ্যান করে তাহলে ঐশী শিক্ষায় বর্ণিত সোয়াব কিভাবে পাবে? এই বিষয়গুলো মনে রাখলে ভুল মনোভাব গ্রহণ করে তার সোয়াব নষ্ট করা থেকে বিরত থাকবে। পরিশেষে অভাবগ্রস্তদের সাহায্য করার মধ্যে একজন ব্যক্তির যে কোনো বৈধ চাহিদা পূরণ করা অন্তর্ভুক্ত। এর মধ্যে মানসিক, শারীরিক এবং আর্থিক চাহিদাও অন্তর্ভুক্ত। অতএব কোনো মুসলিম তার যত কম সম্পদই থাকুক না কেন এই আয়াতের উপর আমল করা থেকে নিজেকে মুক্ত করতে পারে না। সূরা 2 আল বাকারা আয়াত 177। এবং সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও আত্মীয়স্বজন, এতিম, অভাবগ্রস্ত, মুসাফির কে দান করে। মুসাফির হল সেই আগন্তুক যে বিদেশে আটকে আছে। মহান আল্লাহ মুসলিমদের উৎসাহিত করেন যে তারা যেন তাদের সম্পদের কিছু অংশ তাদের দান করে, যাতে তাদের প্রয়োজনে তাদের যাত্রায় সাহায্য করা যায়। যার সম্পদ আছে তার উচিত এই আগন্তুকের প্রতি সহানুভূতি প্রদর্শন করা এবং তাদের যথাসাধ্য সাহায্য করা, এমনকি তা তাদেরকে খাবার বা পরিবহনের ব্যবস্থা করে অথবা তাদের ভ্রমণের সময় তাদের সাথে যে কোনো অন্যায় কাজ থেকে রক্ষা করে। সূরা 2 আল বাকারা আয়াত 177। এবং সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও আত্মীয়স্বজন, এতিম, অভাবগ্রস্ত, মুসাফির, সাহায্য প্রার্থনাকারীদের এবং দাস মুক্ত করার জন্য দান করেন। যুদ্ধ ও যুদ্ধের সময় বন্দীদের দাস হিসেবে গ্রহণ করা বিশ্বজুড়ে ব্যাপকভাবে প্রচলিত ছিল, তাই ইসলাম যুদ্ধের সময় বন্দীদের দাস হিসেবে গ্রহণ নিষিদ্ধ করে মুসলমানদের তাদের শত্রুদের বিরুদ্ধে অন্যায্য সুবিধা অর্জনের অনুমতি দিতে পারে না। এর ফলে কেবল মুসলিম দাস সংখ্যা বৃদ্ধি পাবে এবং অবিশ্বাসী দাস সংখ্যা অস্তিত্বহীন হয়ে পড়বে। অতএব ইসলাম প্রথমে দাসদের অবস্থার উন্নতির জন্য পদক্ষেপ নিয়েছে যাতে তাদের সাথে সর্বোচ্চ সম্মান ও যত্নের সাথে আচরণ করা হয়। প্রকৃতপক্ষে মহান আল্লাহ দাসদের প্রতি এমন সদাচরণ করার আহ্বান জানিয়েছেন যাতে তাদের পরিবারের সদস্যদের মতো আচরণ করা হয়। উদাহরণস্বরূপ মহানবী হযরত মুহাম্মদ শাহ মুসলমানদের আদেশ দিয়েছেন যে তারা তাদের দাসদের যা খায় তাই খাওয়াবে, তারা যা পড়ে তাই পড়বে এবং কখনও তাদের উপর অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দেবে না এবং বরং তাদের দৈনন্দিন কাজে সহায়তা করবে। সহিহ মুসলিমের 4313 নম্বর হাদিসে এটি আলোচনা করা হয়েছে। এছাড়াও ইসলাম দাস মুক্ত করার কাজকে অত্যন্ত সৎকর্ম হিসেবে গণ্য করে দাসত্ব সম্পূর্ণরূপে নির্মূল করার পদক্ষেপও নিয়েছে। উদাহরণস্বরূপ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য তার দাসকে মুক্ত করে তাকে জাহান্নাম থেকে মুক্তির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, জামে আত-তিরমিজি 1541 নম্বর হাদিসে পাওয়া যায়। অধিকন্তু ইসলাম কিছু পাপের প্রথম কাফফারা হিসেবে দাস মুক্ত করার বিধান নির্ধারণ করে। উদাহরণস্বরূপ 5-8 সূরা আল মুজাদিলা আয়াত 3। আর যারা তাদের স্ত্রীদের কাছ থেকে জিহার করে তারপর যা বলেছে তা থেকে ফিরে যেতে চায়, তাদের একে অপরকে স্পর্শ করার আগেই একজন দাস মুক্ত করা আবশ্যক। এর মাধ্যমেই তোমাদের উপদেশ দেওয়া হচ্ছে, আর তোমরা যা করো আল্লাহ তা জানেন। যখন ইসলামী সমাজে এই শিক্ষাগুলি বাস্তবায়িত করা হয়েছিল তখন দাসদের পরিবারের সদস্যদের মতো আচরণ করা হতো এবং অবশেষে ব্যাপকভাবে প্রচলিত দাসত্ব নির্মূল করা হয়েছিল। দুঃখের বিষয় হল বিশ্বের কিছু অংশে বিভিন্ন রূপে দাসত্ব এখনও বিদ্যমান, যেমন আর্থিক দাসত্ব। অতএব মুসলমানদের তাদের নিজস্ব উপায়ে, যেমন আর্থিক সহায়তা, এটি সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য তাদের ভূমিকা পালন করতে হবে। একটি কথা মনে রাখা উচিত যে মহান আল্লাহ মানুষের মধ্যে সৎকর্মের তালিকা তৈরি করেছেন যা মানুষের এবং তার মধ্যে সৎকর্মের আগে। সূরা 2 আল বাকারা আয়াত 177। এবং সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও আত্মীয়স্বজন, এতিম, মিসকিন, মুসাফির, সাহায্য প্রার্থনাকারীদের এবং দাস মুক্ত করার জন্য দান করে এবং সালাত কায়েম করে। এর অর্থ এই নয় যে তাদের এবং আল্লাহ তাআলার মধ্যে সৎকর্মস্থাপনের প্রয়োজন নেই, বরং এর অর্থ হল তাদের এমন একটি সাধারণ ভুল ধারণায় পতিত হওয়া উচিত নয় যেখানে তারা বিশ্বাস করে যে যতক্ষণ পর্যন্ত তারা তাদের এবং আল্লাহ তাআলার মধ্যে সৎকর্ম প্রতিষ্ঠা করে ততক্ষণ তারা অন্যদের সাথে দুর্ব্যবহার করতে এবং তাদের অধিকার পূরণে ব্যর্থ হতে স্বাধীন।
সহিহ মুসলিমের 6579 নম্বর হাদিসে যে ব্যক্তি এই মনোভাব নিয়ে বিচারের দিনে প্রবেশ করবে তাকে দেউলিয়া ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন। তাদেরকে তাদের সৎকর্মগুলি তাদের অন্যায় করা লোকদের হাতে তুলে দিতে বাধ্য করা হবে এবং প্রয়োজনে ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তাদের ক্ষতিগ্রস্তদের পাপ নিতে বাধ্য করা হবে। এর ফলে তাদের জাহান্নামে নিক্ষেপ করা হতে পারে। অতএব একজন মুসলিমের উচিত এই সাধারণ ভুল ধারণা এড়িয়ে চলা এবং পরিবর্তে তাদের সামর্থ্য অনুসারে আল্লাহ তাআলা এবং মানুষের অধিকার পূরণের জন্য প্রচেষ্টা করা। এবং যেহেতু আল্লাহ তাআলা কাউকে এমন দায়িত্ব দেন না যা তারা পালন করতে পারে না, তাই যদি তারা আন্তরিকভাবে চেষ্টা করে তবে তারা তা অর্জন করবে। সূরা 2 আল বাকারা আয়াত 216। আল্লাহ কোনো আত্মার উপর তার সামর্থ্যের বাইরে কোনো বোঝা চাপান না। সূরা 2 আল বাকারা আয়াত 177। এবং কে নামাজ কায়েম করে। যেমন মহান আল্লাহ 177 নং আয়াতের শুরুতে উল্লেখ করেছেন যে সৎকর্ম কেবল নামায়ের সময় একটি নির্দিষ্ট দিকে মুখ ফিরিয়ে নেওয়ার চেয়েও বেশি কিছু। তিনি ফরজ নামায় প্রতিষ্ঠার গুরুত্ব উল্লেখ করেছেন যাতে স্পষ্ট হয় যে তার প্রথম বক্তব্যের অর্থ এই নয় যে কেউ তাদের নামায়কে অবহেলা করবে, কারণ এটি এখনও সৎকর্ম এবং নামানের একটি গুরুত্বপূর্ণ অংশ। দ্বিতীয় সূরা আল বাকারা আয়াত 177। পুণ্য এই নয় যে তুমি পূর্ব বা পশ্চিম দিকে মুখ ফেরাও। ফরজ নামাজ প্রতিষ্ঠার মধ্যে রয়েছে সেগুলোর পূর্ণাঙ্গ শর্তাবলী এবং আদব কায়দা পালন করা, যেমন সময়মতো আদায় করা। পবিত্র কুরআনে ফরজ নামাজ প্রতিষ্ঠার কথা প্রায়শই পুনরাবৃত্তি করা হয়েছে, কারণ এটি আল্লাহর প্রতি বিশ্বাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহারিক প্রমাণ। উপরন্তু যেহেতু প্রতিদিনের নামাজগুলি বিস্তৃত, তাই এগুলি বিচার দিনের ধ্রুবক স্মারক এবং এর জন্য কার্যত প্রস্তুতি হিসেবে কাজ করে, কারণ ফরজ নামাজের প্রতিটি স্তর বিচার দিনের সাথে সম্পর্কিত। যখন কেউ সঠিক পথে দাঁড়ায়, তখন বিচারের দিন সে এভাবেই আল্লাহর সামনে দাঁড়াবে। সূরা 3 আল মুতাফিফিন আয়াত 4-6। তারা কি ভাবে না যে তাদের পুনরুত্থিত করা হবে এক মহাদিনের জন্য, যেদিন মানুষ বিশ্বজগতের প্রতিপালকের সামনে দাঁড়াবে? যখন তারা রুকু করে, তখন এটি তাদের সেই অনেক লোকের কথা মনে করিয়ে দেয় যারা পৃথিবীতে তাদের জীবদ্দশায় মহান আল্লাহর কাছে রুকু না করার জন্য বিচারের দিনে সমালোচিত হবে। সূরা 7 আল মুরসালাত আয়াত 4-8। আর যখন তাদেরকে বলা হয় নামাজে রুকু করো, তখন তারা রুকু করে না। এই সমালোচনার মধ্যে জীবনের সকল ক্ষেত্রেই মহান আল্লাহর আনুগত্যের কাছে কার্যত আত্মসমর্পণ না করাও অন্তর্ভুক্ত। যখন কেউ নামাজে সিজদা করে, তখন এটি তাকে স্মরণ করিয়ে দেয় যে বিচারের দিনে মানুষকে মহান আল্লাহর কাছে সিজদা করার জন্য কিভাবে আমন্ত্রণ জানানো হবে। কিন্তু যারা পৃথিবীতে তাদের জীবনের সকল ক্ষেত্রে তার আনুগত্য করার জন্য সঠিকভাবে সিজদা করেনি, তারা বিচারের দিনে এটি করতে সক্ষম হবে না। সূরা 6 আল কালাম আয়াত 4-2-4-3। যেদিন পরিস্থিতি কঠিন হবে, সেদিন তাদেরকে সিজদা করার জন্য ডাকা হবে, কিন্তু তা করতে বাধা দেওয়া হবে। তাদের চোখ অবনত হবে, অপমান তাদেরকে ঢেকে ফেলবে, আর তাদেরকে সুস্থ অবস্থায় সিজদা করার জন্য ডাকা হতো। যখন কেউ নামায়ে হাঁটু গেড়ে বসে, তখন এটি তাকে স্মরণ করিয়ে দেয় যে কিয়ামতের দিন তারা কিভাবে তাদের চূড়ান্ত বিচারের ভয়ে আল্লাহর সামনে এই অবস্থানে বসে থাকবে। সূরা 4-5 আল জাসিয়াহ আয়াত 2-8। আর তুমি প্রত্যেক জাতিকে ভয়ে নতজানু দেখবে। প্রত্যেক জাতিকে তাদের আমলনামার দিকে ডাকা হবে এবং বলা হবে, আজ তোমাদের কর্মের প্রতিফল দেওয়া হবে। যে ব্যক্তি এই বিষয়গুলো মাথায় রেখে নামাজ পড়বে, সে তার নামাজ সঠিকভাবে প্রতিষ্ঠা করবে। এর ফলে তারা নামাজের মাঝখানে মহান আল্লাহর আনুগত্য করবে। সূরা 2 আল আনকাবুত আয়াত 4-5। প্রকৃতপক্ষে নামাজ অনৈতিকতা এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে। এই আনুগত্যের অর্থ হল পবিত্র কুরআন এবং মহানবী হযরত মুহাম্মদ এর হাদিসে বর্ণিত তার সন্তুষ্টির জন্য প্রদত্ত আশীর্বাদগুলো ব্যবহার করা। সূরা 2 আল বাকারা আয়াত 177। এবং জাকাত দেয়। ফরজ দান হল একজন ব্যক্তির মোট আয়ের একটি ক্ষুদ্র অংশ এবং শুধুমাত্র তখনই তা দেওয়া হয় যখন তার কাছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ থাকে। ফরজ দান করার একটি লক্ষ্য হল এটি একজন মুসলিমকে মনে করিয়ে দেয় যে তাদের কাছে থাকা সম্পদ তাদের নয়, অন্যথায় তারা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যয় করতে স্বাধীন থাকবে। সম্পদ আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ সৃষ্টি করেছেন এবং দান করেছেন, তাই তার সন্তুষ্টি অনুসারে ব্যবহার করতে হবে। প্রকৃতপক্ষে প্রতিটি দান কেবল একটি ঋণ যা তার প্রকৃত মালিক মহান আল্লাহ তাআলার কাছে পরিশোধ করতে হবে। এটি তখনই অর্জন করা হয় যখন কেউ তাদের প্রদত্ত দানগুলিকে পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ব্যবহার করে। যে ব্যক্তি এই সত্যটি বুঝতে ব্যর্থ হয় এবং পরিবর্তে এমন আচরণ করে যেন তাদের প্রদত্ত দান যেমন তাদের সম্পদ তাদেরই এবং তাই ফরজ দান করা থেকে বিরত থাকে, সে শাস্তির সম্মুখীন হবে, ঠিক যেমন একজন ব্যক্তি পার্থিব ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়।
উদাহরণস্বরূপ সহিহ বুখারীতে 1403 নম্বরে পাওয়া একটি হাদিসে সতর্ক করা হয়েছে যে যে ব্যক্তি তাদের ফরজ দান করে না সে একটি বৃহৎ বিষাক্ত সাপের মুখোমুখি হবে যা বিচারের দিন তাকে ক্রমাগত কামড়াতে থাকবে। 3 যে সূরা আলে ইমরান আয়াত 180। আর যারা লোভের বশে আল্লাহ তার অনুগ্রহ থেকে যা দিয়েছেন তা ত্যাগ করে, তারা যেন কখনো মনে না করে যে এটি তাদের জন্য ভালো, বরং এটি তাদের জন্য আরও খারাপ। কিয়ামতের দিন তাদের ঘাড়ে তারা যা ত্যাগ করে তা ঝুলিয়ে রাখা হবে। এই পৃথিবীতে যে সম্পদের উপর তারা ফরজ সাধকা করতে ব্যর্থ হয় তা তাদের মানসিক চাপ ও দুর্দশার কারণ হয়ে দাঁড়াবে, কারণ তারা মনে রাখতে ব্যর্থ হয়েছে যে মহান আল্লাহ তাদের প্রদত্ত নেয়ামতের উপর তার অধিকার রয়েছে। অধ্যায় 20 তাহা আয়াত 124 126। আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে দুর্বিষহ অর্থাৎ কঠিন, আর আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় একত্রিত করব। সে বলবে, হে আমার প্রতিপালক, আমি যখন দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম তখন তুমি আমাকে অন্ধ অবস্থায় কেন উঠালে? আল্লাহ বলবেন, এভাবেই আমার নিদর্শন তোমার কাছে এসেছিল আর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে অর্থাৎ উপেক্ষা করেছিলে, আর আজ তোমাকে আয়াত এভাবেই ভুলে 177। যাওয়া হবে। যারা প্রতিশ্রুতি দিলে তা পূরণ করে। কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই প্রতিশ্রুতি ভঙ্গ করা ভণ্ডামির একটি দিক। সহিহ বুখারী 2749 নম্বরে পাওয়া একটি হাদিসে এই বিষয়ে সতর্ক করা হয়েছে। যে ব্যক্তি মুনাফিকের বৈশিষ্ট্য গ্রহণ করে তাকে অবশ্যই ভয় করতে হবে যে পরকালেও তাদের সাথে তাদের পরিণতি হতে পারে। অতএব একজন মুসলিমকে অবশ্যই তাদের করা সমস্ত প্রতিশ্রুতি পূরণ করতে হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যখন তারা আল্লাহকে তাদের প্রভু হিসেবে গ্রহণ করেছে তখন প্রতিটি পরিস্থিতিতে আন্তরিকভাবে আনুগত্য করার প্রতিশ্রুতি। এই আনুগত্যের মধ্যে রয়েছে পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ এর হাদিসে বর্ণিত তার সন্তুষ্টির জন্য তাদের প্রদত্ত আশীর্বাদগুলি ব্যবহার করা। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই প্রতিশ্রুতি একটি ব্যবহারিক প্রতিশ্রুতি। অতএব এটি মৌখিকভাবে মহান আল্লাহর প্রতি বিশ্বাস দাবি করার চেয়ে অনেক বেশি। মানুষের সাথে করা প্রতিশ্রুতি পূরণ করাও গুরুত্বপূর্ণ, কারণ বিচারের দিন এর জন্য একজনকে জবাবদিহি করতে হবে। অধ্যায় 17 আল ইসরা আয়াত 3-4। এবং প্রত্যেক অঙ্গীকার পূর্ণ করো, নিশ্চয়ই অঙ্গীকার সর্বদা যার বিষয়ে জিজ্ঞাসা করা হবে। এই প্রতিশ্রুতিগুলির মধ্যে অব্যক্ত এবং অলিখিত প্রতিশ্রুতিও অন্তর্ভুক্ত, যেমন যখন একজনের সন্তান হয়। সন্তান জন্মগ্রহণ করলে পিতামাতা স্বয়ংক্রিয়ভাবে ইসলামের শিক্ষা অনুসারে সন্তানের অধিকার পূরণের প্রতিশ্রুতিতে আবদ্ধ হন। এই প্রতিশ্রুতিগুলির মধ্যে ব্যবসায়িক লেনদেন এবং আর্থিক লেনদেনের মতো পার্থিব প্রতিশ্রুতিও অন্তর্ভুক্ত। একজন মুসলিমের উচিত তাদের পার্থিব বিষয়গুলিকে তাদের ধর্মীয় বিষয়গুলি থেকে আলাদা করার চেষ্টা করা উচিত নয়, যদিও বিশ্বাস করা উচিত যে তাদের জীবনের পার্থিব দিকগুলি আল্লাহর কাছে কোনো আগ্রহের বিষয় নয়। এটি একটি বোকামিপূর্ণ মনোভাব, কারণ ইসলাম একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থা এবং আচরণবিধি যা একজন ব্যক্তির প্রতিটি নিঃশ্বাস এবং তার জড়িত প্রতিটি পরিস্থিতিকে প্রভাবিত করে, তা সে পার্থিব হোক বা ধর্মীয় হোক। অতএব যে কোনো দায়িত্ব গ্রহণের আগে গভীরভাবে চিন্তা করা উচিত, কারণ এই পৃথিবীর সমস্ত দায়িত্ব এক ধরনের প্রতিশ্রুতি দ্বারা আবদ্ধ যা বিচারের দিনে জিজ্ঞাসাবাদ করা হবে। এখন পর্যন্ত 177 আয়াতে কৃতজ্ঞতার বিভিন্ন দিক তালিকাভুক্ত করা হয়েছে, যেখানে ইসলামী শিক্ষায় বর্ণিতভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রদত্ত আশীর্বাদগুলি ব্যবহার করার জন্য উৎসাহিত করা হয়েছে। দ্বিতীয় অধ্যায় আল বাকারা আয়াত 177। এবং সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, মুসাফির, সাহায্য প্রার্থনাকারীদের এবং দাস মুক্ত করার জন্য দান করেন, এবং সালাত কায়েম করেন এবং জাকাত দেন, যারা প্রতিশ্রুতি দিলে তা পূর্ণ করেন। এরপর আল্লাহ তাআলা অন্য অর্ধেকের কথা উল্লেখ করেছেন যা কৃতজ্ঞতা, অর্থ, ধৈর্যের সাথে জড়িত। সূরা 2 আল বাকারা আয়াত 177। এবং যারা দারিদ্র্য, কষ্ট এবং যুদ্ধের সময় ধৈর্য ধারণ করে। দারিদ্র্যের মধ্যে ধৈর্য ধরার অর্থ হল নিজের সীমিত ঋক সম্পর্কে অভিযোগ করা এড়িয়ে চলা, এবং যাদেরকে বেশি ঋক দেওয়া হয়েছে তাদের প্রতি ঈর্ষান্বিত হওয়া এড়িয়ে চলা। মনে রাখতে হবে যে মহান আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে তার জন্য যা সর্বোত্তম তাই দান করেন, এমনকি যদি তা তাদের কাছে স্পষ্ট নাও হয়। 4-2 সূরা আশ-শূরা আয়াত 2-7। আর যদি আল্লাহ তার বান্দাদের জন্য অতিরিক্ত রিজিক বর্ধিত করতেন তাহলে তারা পৃথিবীতে অত্যাচার করত, কিন্তু তিনি যতটা ইচ্ছা ততটা নাইল করেন। নিশ্চয়ই তিনি তার বান্দাদের সম্পর্কে অবগত এবং দ্রষ্টা। অতএব তাদের যে কোনো রিজিকই দেওয়া হোক না কেন তা গ্রহণ করতে হবে এই বিশ্বাসে যে যতদিন তারা জীবিত থাকবে ততদিন তাদের এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য ন্যূনতম রিজিক নিশ্চিত করা হবে। প্রকৃতপক্ষে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির 50,000 বছরেরও বেশি আগে মানবজাতির রিজিক বরাদ্দ করা হয়েছিল, এবং তাই কেউ তা বৃদ্ধি বা হ্রাস করতে পারে না। সহিহ মুসলিমের 6748 নম্বর হাদিসে এই পরামর্শ দেওয়া হয়েছে। 11 নম্বর সূরা হুদ আয়াত 6।
আর পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহর উপর ন্যস্ত নয়, এবং তিনি জানেন তার আবাসস্থল এবং সংরক্ষণের স্থান সবকিছুই একটি স্পষ্ট কিতাবে লিপিবদ্ধ আছে। অতএব একজনকে অবশ্যই তাদের ভূমিকা পালন করতে হবে, কারণ তিনি জানেন যে এটি ইতিমধ্যেই তাদের জন্য বরাদ্দ এবং গ্যারান্টিযুক্ত, এমনকি যদি এটি বোঝা কঠিন হয়। এছাড়াও একজন মুসলিমকে বুঝতে হবে যে মনের শান্তি, যা সম্ভবত সবচেয়ে বড় পার্থিব আশীর্বাদ, অনেক পার্থিব জিনিসপত্র ধারণ করে পাওয়া যায় না। এটি সরাসরি আল্লাহ, মহিমান্বিত পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ এর হাদিসে বর্ণিত উপায়ে প্রদত্ত সমস্ত আশীর্বাদ ব্যবহারের সাথে সম্পর্কিত। অতএব যে কেউ যত পার্থিব জিনিসপত্রই থাকুক না কেন মানসিক শান্তি পেতে পারে। সূরা ১৬ নাহল আয়াত ৯-৭। যে কেউ সৎকর্ম করে, পুরুষ হোক বা নারী, মুমিন অবস্থায়, আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব এবং অবশ্যই তাদেরকে তাদের সর্বোত্তম কর্মের প্রতিদান দেব যা তারা করত। অধিকন্তু অনেক পার্থিব জিনিসপত্র থাকা সাধারণত একজনকে কেবল সেগুলির অপব্যবহার করতে বাধ্য করে, যার ফলে উভয় জগতেই অসুবিধা, ঝামেলা এবং চাপের সৃষ্টি হয়, এমনকি যদি তারা মজা এবং বিনোদনের মুহূর্তগুলি উপভোগ করে। অধ্যায় ৯ তওবা আয়াত ৮-২। তারা যা অর্জন করেছিল তার প্রতিদান হিসেবে তারা একটু হেসে ফেলুক এবং তারপর অনেক কাঁদুক। অধ্যায় ২ তাহা আয়াত ১-২-৪, ১-২-৬। আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে দুর্বিষহ, অর্থাৎ কঠিন, আর আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় একত্রিত করব। সে বলবে, হে আমার প্রতিপালক, আমি যখন দৃষ্টিশক্তিসম্পন্ন ছিলাম তখন তুমি আমাকে অন্ধ অবস্থায় কেন উঠালে? আল্লাহ বলবেন, এভাবেই আমার নিদর্শন তোমার কাছে এসেছিল, আর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে, অর্থাৎ উপেক্ষা করেছিলে, আর আজ তোমাকেও এভাবেই ভুলে যাওয়া হবে। অতএব আল্লাহ তাআলা যা কিছু দান করেছেন তাতেই সন্তুষ্ট থাকা উচিত এবং ইসলামী শিক্ষায় বর্ণিত উপায়ে এই আশীর্বাদগুলো তার সন্তুষ্টির জন্য ব্যবহার করে মানসিক শান্তি অর্জনের চেষ্টা করা উচিত। সূরা ২ আল বাকারা আয়াত ১৭-৭। এবং যারা দারিদ্র্য ও কষ্টে ধৈর্যশীল। প্রথমত পরিস্থিতির শুরু থেকেই ধৈর্য ধরতে হবে। সময়ের সাথে সাথে পরিস্থিতির অবাঞ্ছিত পরিণতি মেনে নেওয়া সকলের সাথেই ঘটে, এমনকি যারা অধৈর্য। অতএব গ্রহণযোগ্যতা ধৈর্যের মতো নয়। জামে আত তিরমিজি ২৩৮৯ নম্বরে প্রাপ্ত একটি হাদিসে এটি পরামর্শ দেওয়া হয়েছে। অতএব পরিস্থিতির শুরু থেকেই ধৈর্য ধরতে হবে এবং পৃথিবী ছেড়ে না যাওয়া পর্যন্ত ধৈর্য ধরে রাখতে হবে, কারণ ভবিষ্যতে অনেক মানুষ অধৈর্য দেখিয়ে ধৈর্যের প্রতিদান হারাতে পারে। কষ্টের মধ্যে ধৈর্য ধরার অর্থ হল নিজের কাজ বা কথার মাধ্যমে অভিযোগ করা এড়িয়ে চলা এবং মহান আল্লাহর আন্তরিক আনুগত্য বজায় রাখা, যার মধ্যে রয়েছে ইসলামী শিক্ষায় বর্ণিত তার সন্তুষ্টির উপায়ে প্রদত্ত আশীর্বাদগুলি ব্যবহার করা। দৃঢ় বিশ্বাস সকল পরিস্থিতিতে এবং বিশেষ করে কঠিন সময়ে ধৈর্য ধরে রাখতে সাহায্য করবে। পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহ্য শেখা এবং তার উপর আমল করার মাধ্যমে দৃঢ় বিশ্বাস অর্জন করা হয়। যে ব্যক্তি দৃঢ় ঈমান অর্জন করবে সে কিছু সত্য বুঝতে পারবে যা তাকে কষ্টের মধ্যে ধৈর্য ধরে রাখতে সাহায্য করবে। উদাহরণস্বরূপ তারা বুঝতে পারবে যে এই জীবনে তাদের সম্মুখীন হওয়া প্রতিটি পরিস্থিতি অনিবার্য এবং তারা কখনই তা এড়াতে পারত না। জামে আত তিরমিজি ২৫১৬ নম্বরে প্রাপ্ত একটি হাদিসে এটি ইঙ্গিত করা হয়েছে। ৫-৭ অধ্যায় আল হাদিদ আয়াত ২-২-২-৩। পৃথিবীতে অথবা তোমাদের উপর এমন কোনো বিপদ আসে না যা আমরা তা সৃষ্টি করার পূর্বেই একটি কিতাবে লিপিবদ্ধ থাকে। নিশ্চয়ই এটি আল্লাহর জন্য সহজ, যাতে তোমরা যা এড়িয়ে গেছে তার জন্য হতাশ না হও। যে ব্যক্তি ভাগ্যের অনিবার্য এবং অনিবার্য প্রকৃতি বোঝে সে অভিযোগ করবে না, কারণ তাদের অভিযোগ কোনোভাবেই ভাগ্য পরিবর্তন করতে পারে না। এটি কেবল ধৈর্য ধরে থাকলে তারা যে পুরস্কার পেতেন তা কেড়ে নেবে। অধিকন্তু যার দৃঢ় বিশ্বাস আছে সে বোঝে যে এই পৃথিবী পরীক্ষা এবং কষ্টের স্থান, যাতে যারা মহান আল্লাহর প্রতি অনুগত তারা তাদের থেকে পৃথক হয়ে যায় যারা তা নয়। অধ্যায় ৬-৭ আল মুলক আয়াত ২। যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে কর্মে উত্তম। অতএব কষ্টের মুখোমুখি হওয়া এই পৃথিবীতে জীবনের একটি অনিবার্য এবং অনিবার্য দিক। এই গ্রহণযোগ্যতা কষ্টের মুখোমুখি হওয়ার সময় ধৈর্য ধরে থাকতে সাহায্য করবে। অধিকন্তু যার দৃঢ় বিশ্বাস আছে সে সর্বদা মনে রাখবে যে কষ্ট যতই কঠিন হোক না কেন নিঃসন্দেহে তার ধৈর্যের সাথে তা মোকাবেলা করার শক্তি আছে, কারণ মহান আল্লাহ কখনো কোনো আত্মাকে তার ক্ষমতার বাইরে বোঝা দেন না। সূরা ২ আল বাকারা আয়াত ২-৬। আল্লাহ কোনো আত্মার উপর তার সামর্থ্যের বাইরে কোনো বোঝা চাপান না। এই সত্যটি সর্বদা ধৈর্যশীল থাকতে সাহায্য করবে, কারণ যখন কেউ মনে করে যে তারা কোনো নির্দিষ্ট পরিস্থিতির মুখোমুখি হতে পারবে না তখন প্রায়শই ধৈর্য হারিয়ে যায়।
আরেকটি সত্য যা দ্বৈত বিশ্বাসের অধিকারী ব্যক্তি বোঝেন তা হল, মহান আল্লাহ সকলের জন্য যা সর্বোত্তম তা নির্ধারণ করেন, এমনকি যদি তা তাদের কাছে স্পষ্ট নাও হয়। যেহেতু একজন ব্যক্তির জ্ঞান অত্যন্ত সীমিত, তাই তারা মহান আল্লাহর সিদ্ধান্তের পিছনের প্রজ্ঞা বুঝতে পারে না, যার জ্ঞান সবকিছুকে পরিবেষ্টন করে এবং তার বাইরেও বিস্তৃত। সূরা আল বাকারা আয়াত 216। কিন্তু হয়তো তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর হয়তো তোমরা কোনো জিনিসকে ভালোবাসো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর, আর আল্লাহ জানেন, তোমরা জান না। এই আয়াতটি কতটা সত্য তা বোঝার জন্য কেবল তাদের জীবনের উপর চিন্তা করা প্রয়োজন। প্রতিটি ব্যক্তির জীবনে এমন অনেক উদাহরণ রয়েছে যখন তারা বিশ্বাস করেছিল যে কিছু ভালো, কেবল এটি তাদের জন্য চাপের কারণ হয়ে দাঁড়িয়েছিল, এবং যখন তারা বিশ্বাস করেছিল যে কিছু খারাপ, কেবল এটি তাদের জন্য কল্যাণের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই সত্যটি বোঝা একজনকে কষ্টের মুখোমুখি হওয়ার সময় ধৈর্য ধরতেও সাহায্য করবে। এই সমস্ত এবং আরও অনেক সত্য এমন ব্যক্তির হৃদয়ে উন্মোচিত হয় যারা ইসলামী জ্ঞান শেখে এবং তার উপর আমল করে এবং ঈমানের দৃঢ়তা অর্জন করে। এর ফলে তারা প্রতিটি পরিস্থিতিতে, বিশেষ করে কঠিন পরিস্থিতিতে, ধৈর্যশীল এবং মহান আল্লাহর প্রতি আনুগত্যশীল থাকে তা নিশ্চিত করে। সূরা 2 আল বাকারা আয়াত 177। এবং যারা দারিদ্র্য, কষ্ট এবং যুদ্ধের সময় ধৈর্য ধারণ করে। বিশেষ করে বলতে গেলে পবিত্র কুরআনে সাহাবীদের, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকুন, বারবার সতর্ক করা হয়েছে যেন তারা অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হন, কারণ তাদের শত্রুরা তাদের নিরলসভাবে তাড়া করবে যতক্ষণ না তারা মদিনায় হিজরত করার পরেও ইসলাম ধ্বংস হয়ে যায়। সূরা আন-নিসা আয়াত 8-9। তারা চায় যে তারা যেমন কুফরি করেছে তোমরাও তেমনি কুফরি করো, যাতে তোমরাও সমান হও। সূরা 2 আল বাকারা আয়াত 177। এবং যারা দারিদ্র্য, কষ্ট এবং যুদ্ধের সময় ধৈর্য ধারণ করে। সাধারণভাবে বলতে গেলে যুদ্ধের অর্থ হল মহান আল্লাহ তাআলার আন্তরিক আনুগত্যের জন্য প্রচেষ্টা করা, যার অর্থ হল তাকে প্রদত্ত আশীর্বাদগুলো এমনভাবে ব্যবহার করা যা তার প্রতি সন্তুষ্টিজনক, যেমনটি ইসলামী শিক্ষায় বর্ণিত হয়েছে। যদিও একজন মুসলিম তাদের প্রদত্ত আশীর্বাদগুলোর অপব্যবহার করার জন্য অবিরাম প্রলুব্ধ হবে। এই প্রলোভন আসে সোশ্যাল মিডিয়া, সংস্কৃতি, ফ্যাশন, তাদের আকাঙ্ক্ষা এবং অন্যান্য ব্যক্তিদের কাছ থেকে, যার মধ্যে তার আত্মীয়স্বজনও রয়েছে। এই সমস্ত প্রলোভনের বিরুদ্ধে লড়াই করার জন্য এবং মহান আল্লাহর আনুগত্যে দৃঢ় থাকার জন্য ধৈর্যের প্রয়োজন। এই ধরনের ধৈর্য 177 আয়াতে উল্লেখিত অন্যান্য ধরনের ধৈর্যের চেয়ে সম্ভবত কঠিন, কারণ এটি ক্রমাগত এবং নিরলস। একজন মুসলিম যেদিকেই মুখ ফিরিয়ে নেয় না কেন, তাদের প্রদত্ত আশীর্বাদগুলোর অপব্যবহার করার জন্য তাদের আমন্ত্রণ জানানো হবে। প্রকৃতপক্ষে এই দিন এবং যুগে সোশ্যাল মিডিয়া অবাধে উপলব্ধ এবং অ্যাক্সেসযোগ্য হওয়ায় এই ধরনের প্রলোভনের মুখোমুখি হওয়ার জন্য কাউকে তাদের শোবার ঘর থেকে বের হওয়ারও প্রয়োজন হয় না। এই সমস্ত শক্তিকে অতিক্রম করা এবং মহান আল্লাহর আনুগত্যে ধৈর্য ধরে থাকা, যখন কেউ দৃঢ় ঈমান অর্জন করে তখনই সম্ভব। যখন কেউ ইসলামী শিক্ষা শেখে এবং তার উপর কাজ করে তখনই দৃঢ় ঈমান অর্জন হয়। ইসলামী শিক্ষাগুলো শেখা এবং তার উপর আমল করার মাধ্যমে দৃঢ় ঈমান অর্জন করা হয়। দৃঢ় ঈমান একজনকে উভয় জগতে মানসিক শান্তির পথ এবং উভয় জগতে চাপ, ঝামেলা এবং দুর্দশার দিকে পরিচালিত করে এমন পথের মধ্যে পার্থক্য করতে সাহায্য করবে। এই ক্ষেত্রে যার দৃঢ় ঈমান আছে সে বুঝতে পারবে যে যদি তারা তাদের প্রদত্ত আশীর্বাদের অপব্যবহার করে, তবে তাদের অধিকারী আশীর্বাদগুলি তাদের জন্য চাপের উৎস হয়ে উঠবে, এমনকি যদি তারা আনন্দ এবং বিনোদনের মুহূর্তগুলি উপভোগ করে, কারণ মহান আল্লাহ একমাত্র তাদের আধ্যাত্মিক হৃদয়, মনের শান্তির আবাসস্থল নিয়ন্ত্রণ করেন। এই সত্যটি যার দৃঢ় ঈমানের অধিকারী তার কাছে স্পষ্ট হয়ে ওঠে, যেমনটি ইসলামী শিক্ষায় ব্যাখ্যা করা হয়েছে, এবং অনেক ধনী ও বিখ্যাত ব্যক্তিদের পর্যবেক্ষণ করে যারা তাদের প্রদত্ত আশীর্বাদের অপব্যবহার করে এবং কিভাবে এটি তাদের মানসিক চাপ, দুর্দশা, বিষণ্ণতা, মানসিক স্বাস্থ্য সমস্যা, মাদকাসক্তি এবং আত্মহত্যার প্রবণতার দিকে পরিচালিত করে, এমনকি তারা মজা এবং বিনোদনের মুহূর্তগুলি অনুভব করলেও। অধ্যায় 9 তবার আয়াত 8-2। তারা যা অর্জন করেছিল তার প্রতিদান হিসেবে তারা একটু হেসে ফেলুক, এবং আয়াত 1-2-4, 1-2-6। আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে দুর্বিষহ, অর্থাৎ কঠিন, আর আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় একত্রিত করব। সে বলবে, হে আমার প্রতিপালক, আমি যখন দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম তখন তুমি আমাকে অন্ধ অবস্থায় কেন উঠালে? আল্লাহ বলবেন, এভাবেই আমার নিদর্শন তোমার কাছে এসেছিল, আর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে, অর্থাৎ উপেক্ষা করেছিলে, আর আজ তোমাকেও এভাবেই ভুলে যাওয়া হবে। বিপরীতে যার ঈমান দৃঢ় সে বুঝতে পারবে যে যতক্ষণ পর্যন্ত তারা তাদের প্রদত্ত আশীর্বাদগুলো সঠিকভাবে ব্যবহার করবে, ততক্ষণ পর্যন্ত তারা উভয় জগতেই মানসিক শান্তি পাবে, তাদের যত পার্থিব জিনিসই থাকুক না কেন।
কারণ ইসলামী শিক্ষায় মহান আল্লাহ তায়ালা এর নিশ্চয়তা দিয়েছেন এবং এমন অসংখ্য মানুষের উদাহরণ রয়েছে যারা এই জীবনধারা বেছে নিয়েছিলেন এবং এর মাধ্যমে মানসিক শান্তি অর্জন করেছিলেন। অধ্যায় 1-3 আর রাদ, আয়াত 2-8। নিঃসন্দেহে আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে। এবং 1-6 নং অধ্যায় আন-নাহল 9-7 নং আয়াত। যে কেউ সৎকর্ম করে, পুরুষ হোক বা নারী, মুমিন অবস্থায়, আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব এবং অবশ্যই তাদেরকে তাদের সর্বোত্তম কর্মের প্রতিদান দেব যা তারা করত। অতএব যার দৃঢ় ঈমান আছে সে এই বাস্তবতা বুঝতে পারবে এবং সেই জন্য ক্রমাগত সেই সব প্রলোভনের বিরুদ্ধে লড়াই করবে যা তাকে প্রদত্ত আশীর্বাদের অপব্যবহার করতে উৎসাহিত করে। এই ব্যাপক অশান্তি, বিদ্রোহ এবং প্রলোভনের যুগে যে ব্যক্তি এইভাবে আচরণ করবে সে এমনভাবে পুরস্কৃত হবে যেন সে নবী মুহাম্মদ এর জীবদ্দশায় তার কাছে হিজরত করেছে। সহিহ মুসলিমের 7400 নম্বর হাদিসে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়াও একজন ব্যক্তি এই বস্তুগত জগতের অপ্রয়োজনীয় উপাদানগুলির সাথে তাদের মিথস্ক্রিয়া কমিয়ে এই প্রলোভনের বিরুদ্ধে লড়াই করার প্রচেষ্টায় সহায়তা করতে পারে। এই বস্তুগত জগতের অপ্রয়োজনীয় উপাদানগুলিতে লিপ্ত হওয়া যত কম করা হবে, ততই মহান আল্লাহর আনুগত্যে দৃঢ় থাকা এবং সবকিছুর চেয়ে তার আনুগত্যকে অগ্রাধিকার দেওয়া সহজ হবে। এই ব্যক্তিকে তার জীবনে সন্তুষ্টি, তার বিষয়গুলির সংশোধন এবং সহজ উপায়ে তার ঋণ পৌঁছানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। জামে আত তিরমিজি 2465 নম্বরে প্রাপ্ত একটি হাদিসে এই পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে যে ব্যক্তি বস্তুগত জগতের অপ্রয়োজনীয় বিষয়গুলিতে অতিরিক্ত লিপ্ত হয় সে তার প্রদত্ত আশীর্বাদগুলি সঠিকভাবে ব্যবহার করার সম্ভাবনা কম রাখবে। প্রকৃতপক্ষে তারা আন্তরিকভাবে আল্লাহকে মেনে চলার চেয়ে বস্তুগত জগত উপভোগকে প্রাধান্য দেবে। পূর্বে উদ্ধৃত একই হাদিস এই ধরনের ব্যক্তিকে সন্তুষ্টির অভাব, তাদের বিষয়গুলির কোনো সংশোধন এবং তাদের নিশ্চিত ঋণ তাদের কাছে পৌঁছাতে অনেক কষ্ট করবে বলে সতর্ক করে। দ্বিতীয় সূরা আল বাকারাহ, আয়াত 177। এবং যারা দারিদ্র্য, কষ্ট এবং যুদ্ধের সময় ধৈর্য ধারণ করে। যারা 177 নং আয়াতে উল্লেখিত ঈমান ও ন্যায়পরায়ণতার বিভিন্ন দিক অনুসরণ করার চেষ্টা করেন, তারা ইসলামকে তাদের ঈমান হিসেবে সাক্ষ্য দেওয়ার সময় তাদের কথার প্রতি সত্য ছিলেন। দ্বিতীয় সূরা আল বাকারা, আয়াত 177। পুণ্য এই নয় যে তোমরা পূর্ব বা পশ্চিম দিকে মুখ ফেরাও, বরং প্রকৃত পুণ্য হল সেই ব্যক্তির মধ্যে যারা আল্লাহ, শেষ দিবস, ফেরেশতা, কিতাব এবং নবীদের উপর ঈমান আনে এবং সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, মুসাফির, সাহায্য প্রার্থনাকারী এবং দাস মুক্ত করার জন্য দান করে এবং সালাত কায়েম করে এবং জাকাত দান করে। যারা প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি পূর্ণ করে, যারা দারিদ্র্য, কষ্ট এবং যুদ্ধের সময় ধৈর্য ধারণ করে, তারাই সত্যবাদী। অতএব এই আয়াতটি ইঙ্গিত দেয় যে ইসলামে ঈমানের মৌখিক ঘোষণা হিসেবে ঈমানকে বাস্তবায়িত করার গুরুত্ব, যদি তা কর্ম দ্বারা সমর্থিত না হয় তাহলে তা যথেষ্ট নয়। কর্মই হল প্রমাণ এবং মুদ্রা যা উভয় জগতে মানসিক শান্তি এবং সাফল্য অর্জনের জন্য প্রয়োজন, যা ধার্মিকদের জন্য নিশ্চিত করা হয়েছে, যারা তাদের প্রদত্ত আশীর্বাদগুলিকে এমনভাবে ব্যবহার করে যা আল্লাহ, মহিমান্বিত, পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ এর হাদিসে বর্ণিত হয়েছে। সূরা 2 আল বাকারা, আয়াত 177। তারাই সত্যবাদী এবং তারাই ধার্মিক। এবং 1-6 নং অধ্যায় আন-নাহল 9-7 নং আয়াত। যে কেউ সৎকর্ম করে, পুরুষ হোক বা নারী, মুমিন অবস্থায়, আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব এবং অবশ্যই তাদেরকে তাদের সর্বোত্তম কর্মের প্রতিদান দেব যা তারা করত। কিন্তু যারা তাদের প্রদত্ত আশীর্বাদ সঠিকভাবে ব্যবহার করতে ব্যর্থ হয়, এমনকি যদি তারা মৌখিকভাবে ইসলামে বিশ্বাসের দাবিও করে, তারা দেখতে পাবে যে তাদের যে আশীর্বাদ রয়েছে তা উভয় জগতেই তাদের জন্য চাপ, দুর্দশা এবং ঝামেলার উৎস হয়ে উঠবে। এমনকি তারা আনন্দ এবং বিনোদনের মুহূর্তগুলি উপভোগ করলেও, কারণ মহান আল্লাহ একমাত্র তাদের আধ্যাত্মিক হৃদয়, মনের শান্তির আবাসস্থল নিয়ন্ত্রণ করেন। অধ্যায় 9 তওবা, আয়াত 8-2। তারা যা অর্জন করেছিল তার প্রতিদান হিসেবে তারা একটু হেসে ফেলুক এবং তারপর অনেক কাঁদুক। অধ্যায় 20 তাহা, আয়াত 124, 126। আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে দুর্বিষহ, অর্থাৎ কঠিন, আর আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় একত্রিত করব। সে বলবে, হে আমার প্রতিপালক, আমি যখন দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম তখন তুমি আমাকে অন্ধ অবস্থায় কেন উঠালে? আল্লাহ বলবেন, এভাবেই আমার নিদর্শন তোমার কাছে এসেছিল আর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে, অর্থাৎ উপেক্ষা করেছিলে, আর আজ তোমাকেও এভাবেই ভুলে যাওয়া হবে। অধিকন্তু যারা তাদের ঈমানকে বাস্তবায়িত করতে ব্যর্থ হয় তাদের ভয় করা উচিত যে তারা হয়তো এই পৃথিবী থেকে বিদায় নেবে। কারণ ঈমান হল এমন একটি গাছের মতো যাকে ভালো কাজের মাধ্যমে পুষ্ট করতে হবে। ঠিক যেমন একটি গাছ যা সূর্যের আলোর মতো পুষ্টি পেতে ব্যর্থ হয় সে মারা যাবে, তেমনি যে ব্যক্তি ভালো কাজ করতে ব্যর্থ হয় তার ঈমানও মারা যাবে। এটিই সবচেয়ে বড় ক্ষতি। অতএব যদি তারা উভয় জগতে মানসিক শান্তি এবং সাফল্য কামনা করে,
তাহলে তাদের অবশ্যই ইসলামকে তাদের ঈমান হিসেবে ঘোষণা করার সময় তার শিক্ষা অনুসারে কাজ করার মাধ্যমে তাদের কথার প্রতি সত্য থাকতে হবে। সূরা 2 আল বাকারা, আয়াত 177। পুণ্য এই নয় যে তোমরা পূর্ব বা পশ্চিম দিকে মুখ ফেরাও, বরং প্রকৃত পুণ্য হল সেই ব্যক্তির মধ্যে যারা আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাব এবং নবীগণের উপর ঈমান আনে এবং সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, মুসাফির, সাহায্য প্রার্থনাকারী এবং দাস মুক্ত করার জন্য দান করে এবং সালাত কায়েম করে এবং জাকাত দান করে, যারা প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি পূর্ণ করে এবং যারা দারিদ্র্য, কষ্ট এবং যুদ্ধের সময় ধৈর্য ধারণ করে, তারাই সত্যবাদী এবং তারাই সৎকর্মশীল। আমাদের ওয়েবসাইট শেখফদ.com-এ 500টিরও বেশি বিনামূল্যের ইবুক, অডিও বুক, ইনফোগ্রাফিক্স, পডকাস্ট এবং ব্লগ পাওয়া যাচ্ছে।